আমরা বেশিরভাগ সময় দেখি যে স্টুডেন্টরা তারা যখন শব্দের ব্যবহার করছে, তারা সেই শব্দটা ঠিকমতো করেই ব্যবহার করছে, কিন্তু সেই শব্দ ব্যবহারে কোন পদ তারা ইউজ করেছে সেটা তারা জানে না। হ্যাঁ, তারা ব্যবহার করছে, ঠিকঠাকই ব্যবহার করছে, কিন্তু অনেক সময় জানার ঘাটতি থেকে যায়। তারা নিজেরা হয়তো সেটা জানে না যে আমি যে পদটা ইউজ করলাম ঠিকই করলাম, কিন্তু সেটা কোন পদ, সেটা কিভাবে এলো, সেটা কোন ক্ষেত্রে ব্যবহারটা করলে সঠিক হবে। তো আজকে আমরা সেটাই জানবো। তো আজকে আমাদের আলোচনার বিষয় পদ, যা বাংলা ব্যাকরণের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রথমেই পদ কাকে বলে? আমরা বাক্যের মধ্যে দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করি, যে কোনো বাক্য। আর বাক্য কিভাবে তৈরি হয়? বেশ কিছু শব্দ পাশাপাশি বসে একটা অর্থযুক্ত মিনিংফুল একটা কোনো কিছু তৈরি করে, সেটাই হচ্ছে বাক্য। তাহলে বেশ কিছু শব্দ যোগ হয়ে তৈরি হয় বাক্য, আর এই বাক্যের প্রতিটা অংশই হলো এক একটি পদ। অন্যভাবে বলা যায় যে বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ। তাহলে আমরা আমাদের মনে ভাব প্রকাশ করছি বাক্য দিয়ে, বাক্য তৈরি হচ্ছে বেশ কিছু শব্দ দিয়ে, অর্থাৎ সেগুলো হচ্ছে বাক্যের অংশ, এবং প্রত্যেকটা অংশই হচ্ছে এক একটা পদ। বাংলার পদ 5 প্রকার: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। এবার জেনে নেব কোন পদটা কি রকম। প্রথমেই বিশেষ্য, যা নামপদ নামেও পরিচিত। যে কোনো কিছু নাম বোঝালেই সেটা হবে বিশেষ্য। সে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, পশু পাখি, যে কোনো নাম, সেই সব কিছুর নামই হলো বিশেষ্য পদের উদাহরণ। দ্বিতীয়, সর্বনাম। ধরো আমি একটা বাক্য বললাম, বা বেশ কিছু বাক্য বলছি, কিরকম শুনতে লাগবে দেখো। অজয় ভালো ছেলে, অজয় স্কুলে যায়, অজয় খেলা করে, অজয় পড়তে যায়, অজয় খাবার খায়। কোথাও মনে হচ্ছে না যে একটু শ্রুতি মাধুর্য কম হয়ে যাচ্ছে, শুনতে খারাপ লাগছে, কারণ আমরা বারবার এই অজয় কথাটা ইউজ করছি। কেমন হতো যদি আমরা অজয়ের পরিবর্তে অন্য একটা শব্দ ইউজ করতাম, যেমন সেটা সে? তাহলে কি হয়ে যেত? অজয় ভালো ছেলে, অর্থাৎ প্রথমবারে যখন আমরা ব্যবহার করব, অজয় হচ্ছে একটা বিশেষ্য, সেটাকে ইউজ করলাম। তার পরিবর্তে কি ব্যবহার করবো পরবর্তীগুলোতে? সে স্কুলে যায়, সে খাবার খায়, সে পড়াশোনা করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা অজয়ের পরিবর্তে কি ব্যবহার করলাম? সে। তাহলে আমরা সর্বনাম হিসাবে এই সে কথাটা ব্যবহার করছি। বুঝতে হবে, নাউনের পরিবর্তে আমরা যে শব্দটি ব্যবহার করলাম সেটি হচ্ছে সর্বনাম। যেমন এখানে অজয়ের পরিবর্তে আমরা সেই কথাটা ব্যবহার করলাম, সেটি হচ্ছে সর্বনাম। এরকম সর্বনামের অনেক উদাহরণ আছে। সে, তারা, ওরা, এটা, ওটা ইত্যাদি, এরকম অনেক উদাহরণ আছে। আমাদের পরবর্তী হচ্ছে বিশেষণ। বিশেষণ কি? বিশেষণ হচ্ছে ডেসক্রিপটিভ ওয়ার্ড, অর্থাৎ যে শব্দ দ্বারা বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে বিশেষণ। যেমন লাল জামা, জামাটি কিরকম? লাল। অর্থাৎ এই জামাটাকে ডেসক্রাইব করছে, জামাটার রংটা কি? লাল। লম্বা ছেলে, ছেলেটি কেমন? লম্বা। ভালো মেয়ে, মেয়েটি কেমন? ভালো। বুদ্ধিমান ছেলে, ছেলেটি কেমন? বুদ্ধিমান। এই সব কিছুই দেখো একটা তাদের গুণ বোঝাচ্ছে, কখনো তাদের অবস্থা বোঝাচ্ছে। তাহলে বিশেষ্য বা সর্বনামে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ আমরা বিশেষণ দিয়ে প্রকাশ করব। অব্যয়। অব্যয়, এই পদের কোনো পরিবর্তন নেই, অর্থাৎ যে পদের কোনো রকম কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয়। অব্যয়ের কাজ কি? অব্যয় বাক্যের শোভা বাড়ানোর জন্য, অথবা বাক্যের মধ্যে অবস্থিত দুটি পদকে যোগ করার জন্য, বা দুটো
ডিফারেন্ট বাক্যকে যোগ করার জন্য আমরা ব্যবহার করি, যেমন এবং, কিন্তু, ও ইত্যাদি ইত্যাদি। দুটো উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। আমি ওখানে যাব, দাঁড়ি, সে ওখানে যাবে। তাহলে দুটো বাক্যকে যখন আমরা যোগ করব, কি লিখব? আমি ও সে ওখানে যাবে। এই ও কথাটা হচ্ছে অব্যয়ের উদাহরণ। সুজয় লম্বা, দাড়ি, বিজয় বেটে, দাড়ি। কিভাবে যোগ করব? সুজয় লম্বা কিন্তু বিজয় বেটে। এই যে কিন্তু কথাটা, এটাও অব্যয়ের উদাহরণ। এক্ষেত্রে আমরা কি দেখছি? দুটো সেন্টেন্স বা দুটো পদকে, দুটো ওয়ার্ডকে অব্যয় দিয়ে আমরা যুক্ত করছি। আর আমাদের শেষ পদ সেটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া নাম শুনে আমরা বুঝতে পারছি যে এটা যে কোনো কিছু কাজ করাকে বোঝায়। যে কোনো কাজ যা আমরা করে থাকি সেটাই হচ্ছে ক্রিয়া। সে খাচ্ছে, ও যাচ্ছে, আমরা খেলছি, সে লিখছে, তারা পড়ছে, এই সব কিছুই কোনো না কোনো কাজ করাকে ইঙ্গিত করছে। তো সেগুলো হলো যে কোনো কাজ, তা হলো ক্রিয়াপদের উদাহরণ। তো এই হলো পদ এবং পদের 5টি প্রকারভেদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে নিজে কমেন্ট সেকশন খোলা এসো, লেখো, তার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবে।